হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দাও, আর তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও। কয়টা বাজে দেখো বন্ধুরা, দেখেছো? এই এখন আমার সকালের সমস্ত কাজ শেষ হলো, এই মাত্র স্নান করে এলাম। আসলে সকালের শুরুটা অনেক তাড়াতাড়ি শুরু হয়, এই 5:30 6টার দিকে। তখন আর ভিডিও করা সম্ভব হয় না, তার জন্য একটু বেলা করে ভিডিওটা শুরু করেছিলাম। সকালে সমস্ত বাসি কাজ শেষ করে বাবা চুনো মাছগুলো নিয়ে এসেছিল, তো সেগুলো আমি বেছে ভেজে নিলাম। ভেজে তারপর স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে মুগ সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে বসেছি। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর রান্না চাপাবো। এখন বাজে 11:30। এখন আমি এই যে ভাত বসিয়েছি। আর বাবা হচ্ছে ওলটা কিনে নিয়ে এলো, তো আজ ভাবছি ওল মাখা করব। তো চলো বন্ধুরা, কিভাবে আমি ওল মাখা করছি তোমাদের সাথে শেয়ার করব। তো ওলটাকে কেটে প্রথমে আমি সিদ্ধ করে নিই। এই দেখো বন্ধুরা, ওলটা কিন্তু আমি কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সিদ্ধ অনেকটাই বেশি হয়ে গেছে। কড়াইয়ে সিদ্ধ করলে মনে হয় ভালো হতো। কুকারে দিয়েছিলাম তো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তো আমি বের করে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে ওলটা মাখা করব। গ্রামের মানুষদের জীবন অনেক কষ্টের। গ্রামের মানুষদেরকে ঝড় জল রোদ বৃষ্টি সমস্ত কিছু মাথায় নিয়েই কাজ করতে হয়। আজ প্রচুর পরিমাণে গরম বন্ধুরা, কি বলবো। কিন্তু বৃষ্টি হচ্ছে প্রতিদিন। ওই বিকেল 4টা বাজলেই বৃষ্টি শুরু হয়ে যায়। সারা রাত ধরে বৃষ্টি হয়, সকাল থেকে আবার রোদ আর গরম, এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরমে আর থাকা যাচ্ছে না। বিয়ের আগে আমি ওল খেতাম না, আমার ওল খুব একটা পছন্দ লাগতো না, তাই খেতাম না। কিন্তু বিয়ের পরে আমি ওল খাওয়াটা শুরু করেছি। তাও আমি এইভাবে মাখালেই খেতে পারি, না হলে আমি খেতে পারি না। তো দেখো, প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম তেলে, পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। প্রথমে লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। তারপর দেখো পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে একটুও শক্ত না থাকে, তার জন্য হাতে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। তারপর একটু লেবুর রস দিব। তো লেবু দিলে না ভালো লাগে খেতে ওল মাখা। তোমরা এইভাবে একদিন মাখিয়ে খেয়ে দেখো, যারা ওল খেতে পছন্দ করো না তারাও কিন্তু ভালোবাসবে ওল খেতে। তো তোমরা দেখতে থাকো, আর ততক্ষণে আমি ওলটাকে ভালোভাবে মাখিয়ে নিই। তো এই দেখো, ওলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এখন আমি লেবুটা দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব। তো যারা যারা নতুন বন্ধু এসেছো, আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করছো আর বলছো বন্ধু করে নিলাম, তুমি আমার পাশে থেকো, তাদেরকে বলছি তারা 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টা পর আমি অবশ্যই যাব তোমাদের পরিবারে। আসলে 24 ঘন্টার আগে যদি আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি, তাহলে আমারও বন্ধু কেটে যাচ্ছে আর তোমাদেরও কেটে যাবে। তার জন্য বলছি 24 ঘন্টা অপেক্ষা করো, এতে তোমাদেরও লাভ আছে আর আমারও লাভ আছে। তো একটু অপেক্ষা করতে হবে, কি করবে বলো।
তো দেখো বন্ধুরা, আমার ওল মাখানো কমপ্লিট। তো তারপর রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এই যে একটাই মাত্র বাটি ছিল, ওটা আমি ধুয়ে নিচ্ছি। তারপর জামা কাপড়গুলো তুলে নেব, কারণ মেঘ দেখছি একটু একটু এখনই ধরে গেছে। এখন প্রায় একটা কি দেড়টা মতন বাজে, এক্ষুনি মেঘ ধরে গেছে। জানি না, হয়তো এক্ষুনি বৃষ্টি চলে আসবে। জামা কাপড়গুলো তুলতে এসেছি আর দেখো মেঘ সরিয়ে কি সুন্দর রোদ বেরিয়ে গেছে। তো ভাবলাম থাক, আর একটু শুকনো হয়ে যাক। তো বন্ধুরা, তারপরে তো আর ভিডিও করাই হয়নি সারা খাওয়া দাওয়ার পরে, আর বিকেল বেলায়ও আমি আর ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমরা হয়তো দেখতে পেলে না, কিন্তু প্রচুর জোরে বৃষ্টিটা পড়ছে। তার জন্য ভাবছি আজকে একটু তেলে ভাজা করব মুড়ি খাওয়ার জন্য। তো ভাবাও শেষ, করাও শুরু। এই দেখো পেঁয়াজ কেটে নিলাম আর বেসনটা মাখিয়ে পকোড়ি করতে বসে পড়েছি। তো এই যে ছাকাও শুরু হয়ে গেছে, আর সায়ন তো কাছেই বসে আছে। আমার আর রোজ রোজ বৃষ্টি ভালো লাগছে না, কি বলবো। আমার কেন, আমি জানি তোমাদের কারোই বৃষ্টি আর ভালো লাগছে না। এত বৃষ্টি কি আর ভালো লাগে বলো? কোনো জিনিস একটানা ভালো লাগে না। রোদ একটানা ভালো লাগে না, বৃষ্টিও একটানা ভালো লাগে না, আর ঠান্ডাও একটানা ভালো লাগে না, তাই না বলো? তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ভাজা হয়ে গেছে, তো ওগুলো তুলে নিচ্ছি। তো চলো আমি সবগুলো ভেজে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে কিন্তু, যে কোন জায়গাটা খারাপ লেগেছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের মতন চলো, টাটা।